নাগরিকত্বের আশ্বাস, আর সেই আশ্বাসে বাজিমাত মতুয়াগড়ের দিকে নজর রাখতে হবে, কারণ একচেটিয়া জয় বিজেপি। ফের ঢালাও নাগরিকত্বের আশ্বাস শান্তনু ঠাকুরের। রেল মানচিত্রেও বাগদাকে জোড়ার আশ্বাস। এই জয় মানুষের জয়, এই জয় ভারতীয় জনতা পার্টির জয়, এই জয় প্রধানমন্ত্রীজির জয়, গৃহমন্ত্রীজির জয়, সমগ্র বঙ্গবাসীর জয়, অবশ্যই মতুয়াদের জয়। কেননা মতুয়া গড়ে টিএমসি পুরো মুখ থুবড়ে পড়েছে। পাবে কি, মতুয়ারা নাগরিকত্ব তো পাচ্ছেই, আরো এর ফ্লো বাড়বে, কারণ স্টেট গভর্নমেন্ট আমাদের সাথে সহযোগিতা করেনি, অন্যান্য ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়া হচ্ছিল। এখন পুরো ডাইরেক্ট স্টেট গভর্নমেন্ট করবে, তো ঢালাও নাগরিকত্ব পাবে। রেল তো হবেই বাগদায়, সরকারে আসছে যেহেতু, স্টেট গভর্নমেন্টের সহযোগিতা আর সেন্ট্রাল গভর্নমেন্ট তো দিয়ে রেখেছেই, মাননীয় অশ্বিনী বৈষ্ণবজি তো দিয়ে রেখেছেন। তো বাংলায় ফেন্সিং না হলে অনুপ্রবেশ হচ্ছিল, সেটা ভারতীয় জনতা পার্টি এসে বন্ধ করবে। ফেন্সিং হবে, সুন্দরভাবে বাংলা চলবে, যাতে এই অনুপ্রবেশকারীরা না ঢুকতে পারে। 26-এর বিধানসভা নির্বাচন, আর এই বিধানসভা নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হাই ভোল্টেজ কেন্দ্র যদি থাকে সেটা পানিহাটি ছিল। আর সেই পানিহাটির দিকে প্রত্যেকের নজর ছিল। এই মুহূর্তে পানিহাটির আপডেট দেব, কারণ পানিহাটিতে জয়ী রত্না দেবনাথ, পানিহাটিতে জয়ী বিজেপি প্রার্থী রত্না দেবনাথ, তিনি জয়ী হয়েছেন। সুবীর রয়েছে আমার সঙ্গে, সুবীরের সঙ্গে কথা বলবো। সুবীর, শেষ যে তুমি আপডেট দিচ্ছিলে যে 28,000-এর বেশি ব্যবধানে মার্জিনে এগিয়েছিলেন এবং একটা রাউন্ড গণনা বাকি ছিল, এই মুহূর্তের কি আপডেট? দেখো, পানিহাটি বিধানসভার বিজেপি প্রার্থী রত্না দেবনাথের কাউন্টিং শেষ হলো এবং এখন পর্যন্ত এক্সাক্ট জানানো হয় সংখ্যাটা, কিন্তু এটা জানা যাচ্ছে প্রায় 31,000 ভোটের বেশি ব্যবধানে কিন্তু জিতে গিয়েছেন, জয়ী হয়ে গিয়েছেন বিজেপি প্রার্থী রত্না দেবনাথ। এবং রত্না দেবনাথ তিনি জানাচ্ছেন যে এই যে গোটা যে জয়, তিনি যে জয়লাভ করলেন, এই গোটা জয় রাজ্যবাসী অর্থাৎ যারা তার মেয়ের বিচারের দাবিতে তারা পথে নেমেছিলেন তাদেরকে এবং পানিহাটিবাসীকে উৎসর্গ করেছেন পানিহাটি বিধানসভার বিজেপি প্রার্থী রত্না দেবনাথ। সুবীর, এই বিধানসভা নির্বাচনে সব থেকে হাই ভোল্টেজ যে কেন্দ্রগুলি, তার মধ্যে অন্যতম এই কেন্দ্র ছিল পানিহাটি, কারণ একদিকে সিপিআইএম প্রার্থী কলতান দাশগুপ্ত, অন্যদিকে 3বারের বিধায়কের ছেলে এবং আরজি করেন নির্যাতিতার মা রত্না দেবনাথ, এবং অবশেষে জয়ের হাসি হাসলেন রত্না দেবনাথ। দেখো, পানিহাটি বিধানসভার বিজেপি প্রার্থী রত্না দেবনাথ সেই জায়গা থেকে যে এত ব্যবধানে তিনি ভোট পেয়ে তিনি জয়লাভ হয়েছেন, এটা শুধু রত্না দেবনাথ তিনি যে বলছেন উৎসর্গ করছেন এমনটা নয়। রত্না দেবনাথের জয়ী হওয়ার পর যে বিজেপি কর্মী সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু উল্লাসে ফেটে পড়েছেন। এবং তোমাকে জানিয়ে রাখি, রত্না দেবনাথের যে বাড়ি, সেই অম্বিকাপুরের যে বাড়ি, সেই বাড়ির সামনে আবির খেলে তারা জয় শ্রীরাম স্লোগান দিয়ে কিন্তু এই উল্লাস কিন্তু করছেন বিজেপি কর্মী সমর্থক প্রত্যেকেই। বেশ, জেলায় জেলায় সেই সেলিব্রেশনের ছবিটাই আমরা দেখছি।